আসসালামু আলাইকুম। যারা একদম নতুন এমএসওয়ার্ডের কাজ শিখতে চান বা কাজ শিখে কাজ করতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। এমএসওয়ার্ডের এর আগে দুটি ভিডিও দিয়েছিলাম। একটি হলো কিভাবে এমএসওয়ার্ডে প্রবেশ করতে হয় এবং আরেকটি হলো কিভাবে আমরা এমএসওয়ার্ডে কাজ শুরু করব, অর্থাৎ এমএসওয়ার্ডের পরিচয় দিয়েছিলাম। তো আজকের এমএসওয়ার্ডের তৃতীয় পর্বে আপনাদের হোম মেনু থেকে কাজ দেখাবো। হোম মেনুতে প্রথমেই যে অপশনটি রয়েছে সেটি হলো ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড থেকে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হলো কাট। কাট জিনিসটা এরকম, যে লেখাটুকু আপনি কাট করে একেবারে সরিয়ে নিতে চান সেই লেখাটুকু আপনি ব্লক করে কাট করে অন্য স্থানে রাখতে পারবেন। তো যে লেখাটুকু আমি কাট করতে চাই সেই লেখাটুকু আমি ব্লক করি। ব্লক করে কাট অপশনে ক্লিক করলে লেখাটি কাট হয়ে যাবে। কাট হওয়ার পর আপনি এই লেখাটুকু যে স্থানে রাখতে চান সেই স্থানে কার্সর রেখে, যেমন আমি এখানে লেখাটি রাখতে চাই, কার্সর রেখে পেস্টে ক্লিক করলে লেখাটি এখান থেকে এখানে একেবারে চলে আসবে। এটি হলো কাট। অথবা আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানে রাখতে পারবেন। তারপরে যে অপশনটি রয়েছে হলো কপি করা। যে লেখাটুকু কপি করতে চান সেই লেখাটুকু ব্লক করে কপি অপশনে ক্লিক করলে আপনি তারপর যেখানে রাখতে চান সেখানে কার্সর রেখে পেস্ট অপশনে ক্লিক করলে লেখাটি কপি হয়ে যাবে। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারটা যেমন উপরে যে লেখাটুকু আছে একটি কালার করা, সেই কালারটা আমরা কপি করে বাকি লেখাগুলোর উপরে দিতে চাই বা এরকম কালার করতে চাই। তো এই লেখাটুকু ব্লক করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে তারপর আমি যে লেখাটুকু তো এই কালারটা করতে চাই সেই লেখাটুকুর উপরে টেনে রাখলে দেখেন কালারটা হয়ে যাবে। মানে এটা হলো ফরম্যাট প্রিন্টার। তারপরে যে অপশনটা রয়েছে এটা হলো ফন্ট। ফন্ট অপশন থেকে আমরা প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হলো ফন্ট থেকে আমরা এই ফন্টগুলো চেঞ্জ করতে পারি। এখন যে ফন্টটি আছে সেই ফন্টটি হলো টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান থেকে আপনি ইচ্ছে করলে বা আপনার প্রয়োজন হলে অনেক ধরনের ফন্ট আছে, আপনার যখন যে ধরনের ফন্ট প্রয়োজন করবে সেই ফন্টটি আপনি নিয়ে নিতে পারবেন। এটা হলো ফন্ট। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ফন্ট সাইজ। এখান থেকে আপনি ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। আপনি যতগুলা সাইজ লাগবে ততগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। পরের অপশনটি, এখান থেকে আপনি এখানে ক্লিক করলে সাইজ বড় করতে পারবেন, আবার এখানে ক্লিক করলে সাইজ ছোট করতে পারবেন। মানে আপনার লেখার সাইজ কতটুকু ছোট বড় করতে চান সেটা আবার এখানে দেখতে পারবেন। এটা হলো ফন্ট সাইজ। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ আপনি বা এই যে লেখাটুকু আপনি স্টাইল করেছেন সেই লেখাটুকু আপনি যদি প্রথম যে অবস্থায় ছিল সেরকম আনতে চান তাহলে ফরম্যাট সব মানে স্টাইল বা ফরম্যাট ক্যান্সেল করে দিয়ে লেখাটা আগের মতো আসবে। এখানে ক্লিক করে প্রথমে যেমন ছিল সেরকম হয়ে গেছে। এটা হলো ফরম্যাট প্রিন্টার। তারপরে যে অপশনটি আছে সেটি হলো বোল্ড করা। আপনি যে লেখাটুকু বোল্ড করতে চান এখান থেকে বোল্ড করলে লেখাটা হালকা মোটা হবে, সেটা হলো বোল্ড। আবার এখানে ক্লিক করলে বোল্ডটা উঠে যাবে। তারপরে যে অপশনটা আছে সেটা হলো ইটালিক, লেখাটি হালকা বাঁকা করা। এখানে যদি কখনো আপনার হালকা লেখাটি বাঁকা করার প্রয়োজন হয় বা ইটালিক স্টাইল করার প্রয়োজন হয় তখন আপনি এখান থেকে স্টাইল করে নিতে পারবেন। তারপর যে অপশনটি সেটা হলো আন্ডারলাইন। এখানে আপনি লেখার নিচে আন্ডারলাইন দিতে চাইলে এখানে আপনি ক্লিক করে আন্ডারলাইন দিতে পারবেন।
আন্ডারলাইন দিতে পারবেন, এখান থেকে আন্ডারলাইন করতে পারবেন, আবার এখানে ক্লিক করলে উঠিয়ে দিতে পারবেন। তারপরে যে অপশনটি এটা হলো স্টিক থ্রু, মানে লেখার মাঝখানে একটা দাগ দিতে পারবেন। আবার উঠিয়ে দিতে চাইলে আবার এখানে ক্লিক করলে উঠে যাবে। তারপরে যেটা আছে সেটা হলো আমরা অঙ্কের কাজ করতে অনেক সময় উপরে পাওয়ার দেওয়ার প্রয়োজন হয়, আবার কিছু কিছু সময় নিচে পাওয়ার দেওয়ার প্রয়োজন হয়। যেমন আপনি যেটা পাওয়ার দিবেন সেটা এখানে লিখবেন। যেমন আমি এখানে a স্কয়ার, এখানে সাধারণভাবে a2 লিখে ব্লক করে x এর উপরে একটু সুপারস্ক্রিপ্ট এখানে ক্লিক করলে দেখেন লেখা একটু পাওয়ার হয়ে যাবে। আর এখানে x এর নিচে যে 2টা আছে সেটা যদি আমরা ক্লিক করি তাহলে পাওয়ারটা নিচে চলে আসবে। তো আপনার আবার উঠে দিতে চাইলে তাহলে এখানে ক্লিক করলে লেখা স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। এটা এই x এ ক্লিক করলে লেখাটা উপরে চলে যাবে এবং এটা ক্লিক করলে নিচে চলে যাবে। তারপরে যে অপশনটা আছে সেটা হলো চেঞ্জ কেস, অর্থাৎ আপনি যে লেখাগুলা লিখেছেন সেটা যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটাল, শর্ট, যেটা আপনার প্রয়োজন হবে সেটার উপরে ক্লিক করলে লেখাটি হয়ে যাবে। তো আমরা আপার কেস দিলাম, মানে লেখাটা বলে বড় হাতের। এখান থেকে যদি আপনার প্রয়োজন হয় ক্যাপিটাল, শর্ট, তাহলে সেখানে ক্লিক করে আপনি দেখেন প্রতিটা শব্দের প্রথমত বড় হাতের করতে পারবেন, আবার এখান থেকে লোয়ার কেস করলে সবগুলো ছোট হাতের। এটা হলো চেঞ্জ কেস। তারপরে যে অপশনটা আছে সেটা হলো টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ আপনি যদি কখনো লেখা হাইলাইট করতে চান তাহলে সেখানে সেই লেখাটুকু ব্লক করে এখান থেকে আপনি হাইলাইট কালার দিতে পারবেন। আবার উঠিয়ে দিতে চাইলে এখানে ব্লক করে হাইলাইট ক্লিক করে নো কালার করে দেবেন। তারপরে যে অপশনটি আছে সেটি হলো ফন্ট কালার। যদি আপনি চান এরকম আপনার লেখাটি কালার করতে তাহলে এখানে ক্লিক করে যে কালারটি প্রয়োজন পড়ে সেই কালারটি আপনি এখানে দিয়ে দেবেন। লেখাটি ব্লক করে এখান থেকে ফন্ট কালার থেকে আপনি যে কালার প্রয়োজন সেই কালারটি আপনি দিয়ে দেবেন। এটি হলো ফন্ট কালার। তো আজকে আমরা হোম মেনু থেকে ক্লিপবোর্ড এবং ফন্ট দুটি অপশন দেখিয়ে দিলাম, এবং পরবর্তী ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।